পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার একদিনের সফরে চীনে পৌঁছেছেন। বেইজিং পৌঁছলে চীনা কর্মকর্তা এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত খলিল হাশমি তাকে স্বাগত জানান। সফরে পাক চীন সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। চীন জানিয়েছে, দুই দেশ কৌশলগত অংশীদার এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে অভিন্ন অবস্থান পোষণ করে। পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান ইস্যুতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন। আঞ্চলিক শান্তি ও উত্তেজনা কমাতে চীন তার গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন তিনি হরমুজ খোলার জটিল অপারেশনটি পরে করার কথা ভাবছেন। তিনি আরও বলেন, ইরানের নতুন সরকার এসেছে এবং তারা নতুনদের সাথে আলোচনা করছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প 6 এপ্রিলের ডেডলাইনের আগে ইরান চুক্তি করতে আগ্রহী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য ছাড়ার সময় এসেছে। তিনি বলেন, মার্কিন ও তার মিত্ররা আরব বা ইরানি কাউকেই সম্মান করে না। ইরান সৌদি আরবকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে সম্মান করে। বিশ্ববাজারে তেলের দাম ও স্টক মার্কেট। অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝে বিশ্ববাজারে দামের ওঠানামা চলছে। ব্রেন্ট ক্রুড $113 এবং মার্কিন তেল $103 লেনদেন হচ্ছে। এদিকে ইরান যুদ্ধ পরিস্থিতির খবরের প্রভাবে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে 1900 পয়েন্ট বৃদ্ধি পেয়ে সূচক 1,48,743 পয়েন্টে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান শহরে একটি অস্ত্রের গুদামে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা হামলার দাবি করেছে। হামলার ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরান ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে 11 জন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। পারস্য উপসাগরে কুয়েতের একটি তেল ট্যাঙ্কার এবং লাইবেরিয়ার একটি জাহাজে হামলা হয়েছে। দুবাই ও সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় 3টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার দাবি করেছে। ক্রিকেট সংবাদ। পিএসএল বল ট্যাম্পারিংয়ের দায়ে ফাখার জামানকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। করাচি কিংস বনাম লাহোর গালান্দার্স ম্যাচের পর ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নেন। এছাড়া পিএসএল ক্রিকেটাররা তাদের অবসর সময়ে প্যাডেল টেনিস খেলে সময় কাটাচ্ছেন। ন্যাশনাল উইমেন্স টি20 টুর্নামেন্টে চ্যালেঞ্জার্সকে 16 রানে হারিয়েছে কনকোয়ারার্স। ফাতিমা সানা 91 রান করে অপরাজিত থাকেন। অন্য ম্যাচে স্টার্স 55 রানে স্ট্রাইকার্সকে হারিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা। পাঞ্জাব, বালুচিস্তান, গিলগিট বাল্তিস্তান এবং সিন্ধু প্রদেশে আগামীকাল থেকে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। সপ্তাহে 5 দিন ফিজিক্যাল ক্লাস হবে। নাদারা ডেটাবেস নিয়ে মহসিন নকভির নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি যারা অবৈধভাবে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছে তাদের নাদারা ডেটাবেস থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া মৃত ব্যক্তিদের আইডি কার্ড বাতিল ও সিম ব্লক করার প্রক্রিয়া চলছে। ব্যারিস্টার গোহরের হোয়াটসঅ্যাপ হ্যাক। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। চলতি অর্থবছরে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা বাজেটের 59% ব্যয় করেছেন। বেতন ও ভাতা বাবদ খরচ হয়েছে 40 কোটি টাকা এবং গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ খরচ হয়েছে 26 কোটি টাকা।